আজকে আমরা দেখব নারুটো অ্যানিমের এমন 10টা মিস্টেক যেগুলো দেখার পর তুমি বলবে অ্যানিমেটাটা কি গাঁজা খেয়ে অ্যানিমেশন বানায়। সবার প্রথম নাম্বার 10, নারুটো আর সাসকের আইকনিক সিনের কথা তো মনেই আছে। হ্যাঁ, আমি ওই কিসিং সিনের কথা বলছি, যেটা আমরা এই ব্যক্তির জন্য দেখতে পাই। কিন্তু তোমরা কি এটা খেয়াল করেছো, যখন তারা কিস করছিল তখন নারুটোর মুখের দাগগুলো ছিল না, যেটা অনেক বড় মিস্টেক। বাট মজার বিষয় হলো এই সিনটা ইউএসএতে কমপ্লিটলি রিমুভ করে দেওয়া হয়েছিল, কারণ সেই সময় আমেরিকায় দুটো জেন্ডারেই বিলিভ করতো, ছেলেই বা মেয়েই ইন্টু পিন্টু অ্যালাউ ছিল না। বাট এখন কি যে হচ্ছে, ছাড়ো। এরপর নাম্বার 9, চুনিন এক্সামের ফাইনালের কথা তো মনেই আছে। যখন অরিচিমারু ভিলেজে অ্যাটাক করে আর হিরিজেনের টিকিট কেটে দেয়, তখন অরিচিমারু ফার্স্ট হোকাগে অ্যান্ড সেকেন্ড হোকাগেকে সামান করে হিরিজেনের সাথে ফাইট করার জন্য। তখন তাদের চোখের কালার নর্মালি ছিল আর ফেসে কোনো দাগও ছিল না। দেখে মনে হচ্ছিল দুটো রিঅ্যানিমেটেড বডি নয়, দুটো নর্মাল হিউম্যানকে সামান করা হয়েছে। বাট আমরা এটা ভালো করে জানি, যাদের এডিটেন্সে ইউজ করে রিয়েল ওয়ার্ল্ডে ফিরিয়ে আনা হয় তাদের চোখের কালার অ্যান্ড ফেস নর্মাল নয়, তাই অ্যানিমেটাররা একটা মিস্টেক করে। এবার এমনটা নয় যে চোখ বেশি ইম্পর্টেন্ট নয়, এমনকি চোখই অনেক বেশি ইম্পর্টেন্ট। ফোরগেট নিনজা ওয়ারে একটা নর্মাল হিউম্যান অ্যান্ড রিঅ্যানিমেটেড বডির মধ্যে চেনার একটাই উপায় ছিল চোখ। এই মিস্টেকটা আরও বড় হয় যখন আমরা মাঙ্গা দেখি অরিচিমারু দুটো হোকাগেকে সামান করে, তখন তাদের চোখ ব্ল্যাকই ছিল, যেমনটা হওয়া উচিত। বাট অ্যানিমেটররা কি সস্তা নেশা করে অ্যানিমেশন বানিয়েছি জানি না, মাঙ্গার চোখ বাদ দিয়ে নর্মাল চোখ করে দেয়, যেটা অনেক বড় মিস্টেক। এরপর নাম্বার 8, ইতাচির মাঙ্গেকিউ শারিঙ্গান। ইতাচি ফার্স্ট টাইম যখন ভিলেজে আসে, হ্যাঁ আমি ওই সময়ের কথা বলছি যখন গড অফ গেঞ্জুসুকে কুরেনায় গেঞ্জুসু দিয়ে হারাতে গিয়েছিল, তখন ওইখানে কাকাশি, গাই, আসুমা সবাই ছিল। অ্যান্ড ইতাচি কাকাশির ওপর গেঞ্জুৎসু ইউজ করে 72 ঘন্টা ধরে টর্চার করেছিল। তখন আমাদের অ্যানিমের মধ্যে এমনভাবে দেখায় যে ইতাচি নিজের সুকুয়োমি 3 টোমের শারিঙ্গান দিয়ে এই পাওয়ার ইউজ করে, যেটা অনেকটা কনফিউজিং ছিল, কারণ আমরা ভালো করে জানি এটা 3 টোমে নয়, মাঙ্গেকিউ শারিঙ্গানের পাওয়ার। সিনটা হয়েছিল কি, মাঙ্গাতে কিশিমোতো স্যার তখন ইতাচির মাঙ্গেকিউ শারিঙ্গানের ডিজাইন বানায়নি, তাই মাঙ্গার মধ্যে এই প্যানেলগুলো এমনভাবে ড্র করে যে ইতাচি নিজের মাঙ্গেকিউ শারিঙ্গানের পাওয়ার ইউজ করবে নিজের চোখ না দেখিয়ে। ঠিক এমনটাই হয়, বাট অ্যানিমির মধ্যে এমনটা করে না, 3 টোমের শারিঙ্গান দেখিয়ে মাঙ্গেকিউ শারিঙ্গানের পাওয়ার ইউজ করিয়ে নেয় আর মিস্টেক করে ফেলে। মিস্টেক নাম্বার 7, আমার ফেভারিট সিন, যখন নারুটো ফার্স্ট টাইম নিজের রাসিঙ্গান ইউজ করে কাবুটোর ওপর এবং প্রুভ করে সুনাটাকে সে একজন গ্রেটেস্ট হোকাগে হতে পারবে। বাট এই সিনটায় নারুটো রাসিঙ্গান অনেকটা চিদরির মতো দেখতে লাগছিল। দেখো, সাসকে চিদরি আর নারুটো রাসিঙ্গান সেম টু সেম দেখতে লাগছে। মাঙ্গার মধ্যে দেখে মনে হচ্ছে চাকরা একদিকে রোটেট হচ্ছে, দেখতেও অনেকটা কুল লাগছে। বাট অ্যানিমির মধ্যে দেখে মনে হচ্ছে নারুটো লাইটনিং নেচার ইউজ করছে, চাকরা টকবক করে ফুটছে, যেটা অ্যানিমির মধ্যে একটা বেকার মিস্টেক। নেক্সট মিস্টেক নাম্বার 6, ডানজো আর সাসকের ফাইটের কথা তো মনেই আছে। হ্যাঁ, কেই ভুলবে, সালা ডানজোকে সোয়ারের মতো দৌড়ে মেরেছিল। ফাইট শেষ হবার পর কাকাশি আর সাসকে আমনে সামনে আসে, সাসকে সুসান অ্যাক্টিভেট করে অ্যান্ড কাকাশি কামু ইউজ করেছিল। তখন তোমরা কি এটা খেয়াল করেছো, কাকাশির মাঙ্গেকিউ শারিঙ্গানে অ্যানিমেটার একটা বড় মিস্টেক করে, শারিঙ্গানের ব্ল্যাক পার্টটা রেড করে দেয় এবং রেড পার্টটা ব্ল্যাক। নাম্বার 5, মিনাটো অ্যান্ড ওবিটোর ইপিক ফাইটের কথা তো মনেই আছে, যেখানে 14 বছরের ওবিটোকে মিনাটো ভালো করে ধুয়ে দিয়েছিল। তোমরা বলবে এখানেও মিস্টেক ছিল, হ্যাঁ এখানেও মিস্টেক ছিল, একটা নয় দুটো মিস্টেক ছিল। সবার প্রথম মিস্টেক ছিল মিনাটো যখন রাসিঙ্গান মারে তখন ওবিটোর একটা হাত ডিস্ট্রয় হয়ে যায় এবং আমাদের অ্যানিমির মধ্যে দেখায় তার জেৎসু হ্যান্ডটা ডিস্ট্রয় হয়ে যায় এবং সেটা গলে গলে পড়ছিল। বাট অ্যানিমির মধ্যে যে হাতটা দেখায় সেটা তার জেৎসু হ্যান্ড নয়, রিয়েল হ্যান্ড ছিল। তোমাদের মনে করিয়ে দিই, ওবিটো যখন পাথরের নিচে চাপা পড়ে যায় তখন তার ডান হাতটা ডিস্ট্রয় হয়ে গিয়েছিল এবং বাঁ হাতটা ঠিক ছিল, কিন্তু অ্যানিমির মধ্যে দেখায় তার বাঁ হাতটা জেৎসু হ্যান্ড এবং মিনাটো সেটা ডিস্ট্রয় করে, যেটা অনেক বড় মিস্টেক। অ্যান্ড সেকেন্ড মিস্টেক, ওবিটোর হ্যান্ডের কালার। আমরা এটা জানি, ওবিটোর অর্ধেক শরীর পুরোটা সাদা ছিল, কারণ তার শরীর জেৎসু শরীর দিয়ে রিপ্লেস করা হয়েছিল। ইভেন আমরা ফোরগেট নিনজা ওয়ারে দেখি যখন ওবিটো শার্টলেস ছিল তখন তার অর্ধেক শরীর অ্যান্ড হাত সাদা ছিল, বাট মিনাটোর সাথে ফাইট করার সময় তার হাত সাদা নয়, নর্মালি মনে হচ্ছিল। এটাও একটা মিস্টেক বলতে পারো।
নাম্বার 4, আমরা এটা ভালো করে জানলাম ওবিটোর ডান দিকটা ডিস্ট্রয় হয়ে গেছিল, মানে তার শরীরের দাগ হবে অবেশ ডান দিকে। বাট আমাদের অ্যানিমির মধ্যে দেখায় যে পাথরের নিচে চাপা পড়ে যাওয়ার পর মাদ্রা ওবিটোকে শেল্টারে নিয়ে আসে অ্যান্ড দেখায় তার যে দিকটা ব্যান্ডেজ বাঁধা আছে সেই দিকটা ঠিক আছে, মানে কোনো শরীরে দাগ নেই। আর যে দিকটা ভালো থাকার কথা সেই দিকটা দাগ আছে, মানে এই দাগগুলোর কথা বলছি। এই দাগগুলো ডান দিকে থাকা উচিত ছিল, কারণ এই দিকটা পাথরের নিচে চাপা পড়েছিল আর এই দিকটা ঠিক থাকা উচিত ছিল, বাট এই দিকটা দাগ দেখায়, যেটা একটা সাইড মিস্টেক। নাম্বার 3, মাদ্রা রেনেগান মিস্টেক। দেখো মাদ্রা যখন ব্যাটলফিল্ডে এন্ট্রি মেরে সবাইকে ধুচ্ছিল তখন গাড়া স্যান্ড থেকে বাঁচার সময় আমরা মাদ্রা রেনেগান দেখি। তোমরা বলবে হ্যাঁ ঠিকই তো আছে, মাদ্রা রেনেগানের পাওয়ার ইউজ করছিল তো রেনেগানই তো দেখাবে। হ্যাঁ সেসব ঠিক আছে, বাট তুমি এই সিনটা দেখো, এই সিনে বাঁচছে স্টপ, ঠিক আছে দেখো রেনেগান প্লে, তারপর এই যে 3 টোমের সারিঙ্গান, এই যে আগে সারিঙ্গান মিডিলে রেনেগান আবার সারিঙ্গান, এটাই একটা অ্যানিমেশন মিস্টেক। এরপর নাম্বার 2, এই সিন যখন মাদ্রা হাসিরামা সেলের সাহায্যে ফার্স্ট টাইম উড রিলিজ ইউজ করে তখন একটা কুইক সিনে তার হাতের গ্লাভস ছিল না। দেখো যখন মাদ্রা এন্ট্রি করে তখন থেকে সে হাত মোজা পরে, বাট এই সিনটায় অ্যানিমেটাররা তার হাত মোজা পরাতে ভুলে গেছে। তারপরের সিনটায় দেখি হাত মোজা রয়েছে, শীত করছে আমাকেও হাত মোজা পরতে হবে। যাই হোক এটাও একটা মিস্টেক। আর লাস্ট নাম্বার 1 মিস্টেক, সব কিছু যখন শেষ হয়ে যায়, 4K নিনজা ওয়ার বলো, নারুটো সাসকের ফাইনাল ভ্যালির ইপিক ফাইট বলো, তখন সাকুরান কাকাসি নারুটো সাসকের কাছে আসে তাদের কন্ডিশন দেখার জন্য। তখন তো নারুটো সাসকে একটা করে হাত কেটে ফেলেছিল, তখন কাকাসির মাথার দিকে তাকালে খেয়াল করবে তার হেডব্যান্ডে লিভ ভিলেজের চিহ্ন। এটাও একটা মিস্টেক, কারণ এখানে লিভ ভিলেজের চিহ্ন থাকবে না, এখানে অ্যালাইড সিনোবি ফোর্সের চিহ্ন থাকবে। সো ভিডিও শেষ, লাইক সাবস্ক্রাইব করে দিও, বাই।